মরুভূমির ধুলার গর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিস নামে। কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এই শহরের রাজা। এই সাদ্দাদের নির্দেশেই পৃথিবীতে বেহেশত নির্মিত হয়েছিল। অবাক করা ব্যাপার হলো, কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনেও উল্লেখ করা হয়েছে এই নগরীর কথা। পবিত্র কোরআনের সূরা ফজরের 6 থেকে 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। পবিত্র কোরআনের ভেবে দেখনি কথা থেকে ধরে নেওয়াই যায় আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা। সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক, আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এই নগরীকে নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। তো চলুন শুরু করা যাক। কথিত আছে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলেই হলো আদ। তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এই জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিস সালামকে। কোরআনে তার নামে আলাদা করে একটি সূরা রয়েছে। বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন, যিনি কিনা ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ছিলেন। মজার ব্যাপার হলো, এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি হলো উবার। কোরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফে, যার মানে দাঁড়ায় ধূলিকণাময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এই শহরকে ডাকা হয় ইরামজাত আল ইমাদ নামে, যার অর্থ স্তম্ভের নগরী ইরাম। আসলেই 80 দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, যাকে উবার নগরীরই মনে করা হয়। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী এবং ধনী ছিল, নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা একসময় ইসলাম বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে, যেমন সামুদ এবং হারা ছিল তাদের 3 উপাস্য। হযরত হুদ আলাইহিস সালাম অনেক দিন তাদের মাঝে ইসলাম প্রচার করেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয়, আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে। তবে সাদ্দাদের উপকথা এই নগরী ধ্বংসের আগের ঘটনা। বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দিদ পালা করে 1000 বছর আদ গোত্রের উপর রাজত্ব করত। পুরো আরব এবং ইরাকের রাজা ছিল সাদ্দাদ। এমনকি কিছু আরব লেখক মনে করে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল। সাদ্দাদের কাহিনী আলিফ লাইলা অর্থাৎ আরব রজনী গ্রন্থের 277 থেকে 279তম রাতে বলা হয়েছে। উপকথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম সাদ্দাদকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাদ বলল সে নিজেই বেহেশত বানাবে দুনিয়াতে।